আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি দুইটি বিষয় নিয়ে কথা বলবো। যারা ইতালিতে 2023 সালে স্পন্সর ভিসায় এসে এখনও কোনো ডকুমেন্ট পায়নি বা কী জন্য পায়নি সেই ব্যাপারে কথা বলবো। আরেকটি বিষয় হলো যারা বর্তমানে ইতালিতে আসতে চান দালালের মাধ্যমে। এই কথাগুলো অবশ্যই আপনাদের জানার প্রয়োজন আছে। তো আপনাদেরকে আমার এতটুকুই করা, সেটা হলো সতর্ক করা, তার চেয়ে বেশি কিছু না। যে 2023 সালে যারা আসছে তারা যেই সমস্যায় পড়ছে, যারা এখন আসছেন তারা যাতে সেই সমস্যাটায় না পড়েন, সেই জন্য আমার এই কথাগুলো। তা আমার এই কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর আরেকটি রিকোয়েস্ট, আপনাদের ভালোবাসা এবং সমর্থন পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি এখন চলে যাই মেন আলোচনায়। যারা 2023 সালে ইতালিতে স্পন্সর ভিসায় আসছেন, তাদের সাথে যে কন্ট্যাক্ট বা লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে ইতালিতে আসছে, দেখেন দালালে কি করছে। 15 লাখ 20 লাখ এরকম টাকা এক একজনের কাছ থেকে নিছে। এখানে কয় টাকা খরচ হয়েছে সেটা অবশ্যই আপনাদের জানার দরকার আছে। এখানে মাত্র আপনার খরচ হয়েছে, উকিলরে দিছে, উকিলের সাথে কন্ট্যাক্ট হয়েছে 3,000, 2 থেকে 3,000 ইউরো। তা 2 থেকে 3,000 ইউরোতে বাংলাদেশের টাকায় কয় টাকা হইতে পারে? 4 লাখ টাকা অথবা 5 লাখ টাকা। তো টোটালে আপনার একটা মানুষের প্রতি খরচ হয়েছে আপনার 5 থেকে 6 লাখ টাকা। আর বাদবাকি টাকা সব দালালের পকেটে। তো এইগুলো হয়তো আপনারা হয়তো অনেকেই জানেন না, বা অনেকে জেনেও কথা বলতে পারেন না বা কথা বলেন না। হয়তো দালাল অনেক আছে আত্মীয় স্বজন কাছের, সেই জন্য কথা বলতে পারেন না। দেখেন, দালালে কোনো আত্মীয় স্বজন দেখে না, কোনো রক্ত দেখে না। দালালের কাজ হয়েছে দালালি করা। মানুষের পকেট কিভাবে কেটে টাকা নেবে, কিভাবে মানুষের পকেট কাটবে, এটা হচ্ছে তাদের ধান্দা। তো সেই মুখোশটা আজকে আমি খুলে দিব। তো আমি ইতালিতে আসছি, আমি জানি যে এরা কি প্রতারণা করছে। দেখেন, এই যে যত লোক আসছে, আপনার যারা আসছে 90% লোকের কাগজ এখনো হয়নি। তারা দেখেন পারতেছে না কোনো কাজ করতে, ভালো একটা কাজ করতে। কারণ ইতালিতে ডকুমেন্ট ছাড়া তার কোনো মূল্য নাই। যদি ডকুমেন্ট থাকে তাহলে সে যে কোনো জায়গায় সুন্দর কাজ করতে পারে বা ফ্যামিলিটাও সুন্দর রাখতে পারে। দালালেরা এই ইতালিতে কি সুন্দরভাবে লাইফ লিড করতেছে, অথচ আপনার আমার কত ক্ষতি করে রাখছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলি যে দালাল থেকে সাবধান। তো সেই জন্য আমি বলতেছি, যারা ভাই নতুন করে যারা ইতালিতে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলি যে আপনারা দালাল থেকে সাবধান। কারণ 2023 সালে যারা যেই ভুলগুলো করছে সেই ভুলগুলো যাতে আপনারা না করেন, সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। তো 2023 সালে যারা আসছে, দেখেন অনেকে কোনো ডকুমেন্ট রাখেনি, টাকা পয়সা দিছে, তারও কোনো কোনো ছিল না, কোনো তথ্য ছিল না। তো সেই জন্য তারা সব দিক দিয়ে তারা সমস্যার ভিতরে পড়ে গেছে। তো আপনারা যাতে নতুন করে এই সমস্যার ভিতরে না পড়েন, সেই জন্য আমার এই কথাগুলো আপনাদেরও বলা। আপনারা কখনো এই ভুলগুলো করবেন না। এই ভুলগুলো যদি আপনারা করতে চান তাহলে আপনারা ওই সমস্যার ভিতরে আপনারা পড়ে যাবেন। সেই জন্য আপনাদের কি করতে হবে, যে কোনো দালালের মাধ্যমে যদি আপনার কাগজ জমা দেন, তো তাদের সাথে সুন্দরভাবে, ওই দালালের সাথে সুন্দরভাবে কথা বলবেন। আর দ্বিতীয়ত, টাকা পয়সা লেনদেন আপনারা করবেন ঠিক আছে, কিন্তু সেই লেনদেনটা হাতে হাতে করবেন না। সেই লেনদেনটা হবে ব্যাংকের মাধ্যমে। যত টাকা লেনদেন করেন সমস্যা নাই, ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে কি হয়, ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে তাকে ধরার জন্য যে কোনো সময় তাকে ধরতে পারবেন বা আইনের আশ্রয় নিতে পারবেন। তো সেই জন্য আমি বলতেছি যে আপনারা অবশ্যই 10 জন নিয়ে এক জায়গায় বসে আলাপ আলোচনা করবেন। আর যেই কথাগুলো বলবে ওখানে, বা আপনি যেই কথাগুলো বলবেন, বা ওই দালালে যে কথাগুলো বলবে, অবশ্যই সেই কথাগুলো
রেকর্ড করে রাখবেন, যে পরবর্তীতে যাতে ওই সমস্যা সৃষ্টি না করতে পারে বা পরবর্তীতে যাতে কথা না ঘুরাইতে পারে। সেই জন্য এই রেফারেন্সগুলো অবশ্যই আপনার রাখা একান্ত প্রয়োজন। আর ব্যাংকের বিষয়টা এটা তো অবশ্যই দরকার, কারণ কি যখন আপনি ব্যাংক থেকে লেনদেনটা করবেন তখন আপনার ওই রেফারেন্সগুলো থাকবে, আর সেটা দিয়ে আপনি একটা প্রুফ হিসাবে থাকবে। সেই প্রুফটা অবশ্যই আপনার কোনো না কোনো সময় আপনার অবশ্যই কাজে দিবে। তো আসলে অনেক কথা বললাম,